জয় বজরংবলী বন্ধুরা। তো হনুমানজির নাম নিয়ে আমি এই ভিডিওটাকে আপনাদের রয়শনের চ্যানেলে আপলোড করছি। আসলে আমার মেজ বোন এসেছিল পরীক্ষা দিতে, তাই ও একবারে হুজুক তুললো যে আমি মহাবীর মন্দির যাব খুব পুজো করতে, বা মনটা টানছে মন্দিরে যাওয়ার জন্য। তো আমরাও এসে গেলাম। আর লয়কে দেখুন ভোরে ভোরে আমার গালের নিচে কাজল লাগিয়ে দিয়েছে। আসলে লয় আসার পর থেকে না আমরা এই মহাবীর মন্দির, যেটা পাটনাতে অনেক ফেমাস, সেখানে আসিনি। তো হাত পা ধুয়ে আমরাও চলে যাচ্ছি, প্রসাদ নিয়ে নেবো আর পুজো করব। শনিবারের দিন ছিল, সুযোগটা খুব ভালো ছিল। বোন আসার পরে একটা বাহানা হয়ে গেল বেরোবার। অনেকদিন ধরেই ভাবছিলাম লয়ের দিদি দেখুন কি সুন্দর, কি মিষ্টি একটা মেয়ে, লয়ের মতোই। আর আমি আর আমার মেজ বোন খুব সহজেই প্রসাদ আপনি টোকেন নিয়ে কাটাতে পারবেন, মালা ফুলের তুলসী পাতার মালা আপনি জড়াতে পারবেন পুজোতে। এই হচ্ছে আমাদের বিখ্যাত মহাবীর মন্দির। এর হিন্দি ব্লগ আমি মানসী মানে লয়ের দিদির চ্যানেলে, মানসী এন্ড মমস যেটা আছে, ওটাতে আমি আগেও আপলোড করেছিলাম, রিসেন্টও করেছি। আর ডুগু মেজ বোনের ছেলে, খুবই দুষ্টু খুবই মিষ্টি একটা ছেলে, ওকে নিয়েও আমরা এসেছিলাম। দেখুন লাইনে দাঁড়িয়ে আপনারা বড় স্ক্রিনে দেখতে পারবেন মহাবীরের এই দুটো প্রতিমা। এর সাথে আপনাদের জানিয়ে দিই, পুরো ভারতবর্ষে একটা মাত্র এই মন্দিরটাই আছে যেখানে হনুমানজির দুটো প্রতিমা আপনারা একসাথে দেখতে পারবেন, যেটাকে হিন্দিতে বিগ্রহ রূপ বলা হয়। একটা নাকি মনোকামনা পূর্ণ করবে, আর একটা নাকি দুঃখ হরণ করবে। তো দর্শন করিয়ে আমি ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। এখানেও মায়ের দর্শন করতে পারবেন, অনেক কিছুই বানানো আছে ছোট ছোট প্রতিমা, প্রণাম করে। এটা হচ্ছে ইন ফিউচার নাকি হনুমান মন্দির আমাদের এইরকমই একটা বড় জায়গাতে তৈরি হবে, মহাবীর মন্দির। তবে কবে আমি জানি না সঠিক। আর এখানে রুদ্রাভিষেকের পুজো করা যেতে পারে খুব সহজেই, খুব সুবিধে মতো টোকন কাটিয়ে শান্তিভাবে পুজোটা সেরে যেতে পারেন। আমাদের বিখ্যাত পাটনা স্টেশন, যেটা 1861-এ এস্টাবলিশ হয়েছিল। আর খুব সহজেই তেতলাতে গিয়ে দেখতে পারেন আপনারা, ওখানে যজ্ঞ আদি হয়, সবকিছুই খুব সুন্দরভাবে ব্যবস্থাভাবে করা হয়। তারপর শনিবারের দিন ছিল, ভিড় আস্তে আস্তে বাড়ছিল, রোদটাও বাড়ছিল। লয়কে নিয়ে আসার মনোকামনা পূর্ণ হলো আমার। আর এখানে পাথরটা ছিল রামসেতুর থেকে আনা, যেখানে পাথরটা জলে ভাসতো, তবে এখন কোথায় চলে গেল জানি না। আর ছোট্ট লয়কে দেখুন এক পা দুপা করে ছোট ছোট পা দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। প্রথমবার আসার এই অনুভূতিটা খুব সুন্দর লাগলো, তাই শেয়ার করলাম। লয়সোনাকে অনেক ভালোবাসা দেবেন, সুস্থ থাকুক, সবল থাকুক, আর আস্তে আস্তে আপনাদের চোখের সামনে যেন বেড়ে উঠুক। দেখুন সিঁড়ি দিয়ে এক এক করে উঠছে। তারপরে এই পূজা সামগ্রীর দোকান থেকে আমি ডিসাইড করলাম দুটো বাচ্চাকে, মানে ডুগ্গুকে আর আমার বড় মেয়ে মানসীকে, হনুমানজির একটা ফটো ফ্রেম গিফট করব। তাই ওর মেসোকে বললাম চলো ঝটপট কিনে ফেলি আর ওদেরকে কিনে গিফট করে দিই, তাতে ওরা সঙ্গে রাখবে, মেমোরিজও হবে। ইতিমধ্যে ওরা দুজন নিজের মাসি বা মাকে খুঁজে চলে এসেছে। দেখুন ওরা জানতো না ওদের জন্য কিনে ফেলেছিলাম। এখানে মন্ত্রটা লেখা আছে, সেটাকে জাপ করতে বললাম, যাতে কি ফিউচারে ওদের দুজনেরই খুব ভালো হোক। এখানে আমার দুটো মিষ্টি মেয়েকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বলুন কেমন লাগলো এই শর্ট ভিডিওটা মহাবীর মন্দিরে। আর ইনি হচ্ছে পদ্মশ্রী আচার্য কিশোর কুনাল, যিনি মহাবীর মন্দিরের স্থাপনা করেছিলেন। তো সবাইকে নিয়ে পুজো সেরে নিয়ে খুবই ভালো লাগে, অনুভূতিটা আপনাদের জানাতে পারবো না। খুব সুন্দর লাগে, যখনও কোথাও পুজো করতে যাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো। তো আমাদের ছোট ছোট শর্ট ভিডিও ব্লগস কেমন লাগে জানাবেন। নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন। আশা করি দেখা হবে আবার।